ব্রিটেনের পক্ষ থেকে ভারতীয় শিক্ষার্থীদের জন্য খুব খারাপ খবর আসছে। যেসব শিক্ষার্থী ব্রিটেনে গিয়ে হায়ার স্টাডির প্ল্যান করেছিল সেই ভারতীয় শিক্ষার্থীদের বড় ক্ষতি হতে পারে, কারণ ব্রিটেন স্পোর্টস স্টাডি ভিসাতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। আসলে ভারতীয় শিক্ষার্থী যখন ব্রিটেনে হায়ার স্টাডি বা কোনো কোর্স করত, তখন সেই কোর্স বা ডিপ্লোমা করার পর তাদের কাছে 2 বছর সময় থাকতো কোনো ফুল টাইম চাকরি খোঁজার জন্য। ব্রিটেন যে গ্র্যাজুয়েট ভিসা দিত তাতে 41% ভিসা নেওয়া ভারতীয় শিক্ষার্থী থাকতো। ভারতীয় শিক্ষার্থীর সংখ্যাকে নজরে রেখে বলা যেতে পারে যে এই স্কিম থেকে সবচেয়ে বেশি সুবিধা ভারতীয় শিক্ষার্থীদের হতো। এর পরিপ্রেক্ষিতে সুয়েল্লা বেভারম্যান বলেছেন, এই যে গ্র্যাজুয়েশন ভিসা স্কিম রয়েছে ব্রিটেনের মধ্যে, নাগরিকতা নেওয়ার জন্য এই স্কিমের অপব্যবহার করা হচ্ছে। এছাড়াও সুয়েল্লা বেভারম্যান আরো বলেন, ভারতীয় শিক্ষার্থী ব্রিটেনের ছোট ছোট কোর্স করছে এবং ছোট ছোট ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করে ব্রিটেনের নাগরিকতা পাওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সুয়েল্লা বেভারম্যান একটা প্রস্তাব এনেছেন, যেখানে বলা হয়েছে কোর্স কমপ্লিট করার পর 2 বছর শিক্ষার্থীদের যে সময় দেওয়া হতো সেটা 2 বছর থেকে কমিয়ে 6 মাস করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন ভারতীয় শিক্ষার্থীদের কাছে কেবলমাত্র 6 মাসই থাকবে কোনো চাকরি খোঁজার জন্য। 6 মাসের মধ্যে যদি চাকরি না পায় তাহলে তাদেরকে পুনরায় ভারতে পাঠিয়ে দেওয়া হবে। চলে আসি পরবর্তী খবরে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের বাজেট পেশ করেছেন। বাজেটে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 7% দেখা গেছে, যা সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সব থেকে বেশি। এই বাজেটের দ্বারা এটাও প্রমাণ হয়েছে যে ভারত প্রতিবেশী দেশগুলোর ভালোভাবে খেয়াল রেখেছে। বাজেটে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ভারত যা ঘোষণা করেছে তার মধ্যে বড় কূটনীতিও আছে। তালেবানের শাসনে আসার পরও ভারত আফগানিস্তানকে সাহায্য করবে। আফগানিস্তানের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ভারত প্রতিটা প্রতিবেশী দেশকে সাহায্য করার ঘোষণা করেছে, কিন্তু পাকিস্তানকে একপাশে করে রেখেছে। ভারতের বাজেটে নেপাল, ভুটান, আফগানিস্তান, মরিশাস, মালদ্বীপ, মায়ানমার, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই সব দেশকে সাহায্য করার ঘোষণা করা হয়েছে। বাজেটে 250 কোটি আফ্রিকার দেশগুলোর জন্য রাখা হয়েছে। নেপালের জন্য 550 কোটি, শ্রীলঙ্কাকে 150 কোটি দেওয়ার ঘোষণা হয়েছে। ভারত এই সব সাহায্যের দ্বারা চীনকে একটা কূটনৈতিক জবাব দিতে চাইছে। ভারত ক্রমাগত নিজের প্রতিবেশী দেশের আর্থিক উন্নতি ঘটিয়েছে, কিন্তু এই প্রতিবেশী দেশগুলো ভারতের সাথে বেইমানি করে থাকে। তবুও ভারত নিজের দায়িত্বের কথা মনে রেখে এদের সাহায্য করে থাকে। ভারত তার এই বাজেটের দ্বারা পাকিস্তানকে যে যোগ্য জবাব দিয়েছে তার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর কাছে খবর চলে গেছে যে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বেইমানি সহ্য করা যাবে, কিন্তু তাও যদি এইসব দেশ ঠিক না হয় তাহলে এদেরও হাল পাকিস্তানের মতোই হবে। একটা রিপোর্ট অনুযায়ী টিটিপির জঙ্গি হামলা এবং দেশের বর্তমান সিচুয়েশনকে দেখে প্রায় 8 লাখ যুবক নিজের দেশ পাকিস্তান ছেড়ে দিয়েছে। তাজা খবর অনুযায়ী গত বছর 8 লাখ যুবক পাকিস্তানকে বিদায় জানিয়ে দিয়েছে। এখন এই সব যুবকদের জন্য কানাডা নতুন বাসস্থানের জায়গা হয়ে উঠেছে, কারণ এখন কানাডা বিদেশিদের খুব জোরদার ডাকছে। 2019 সালে 6.5 লাখ পাকিস্তানি নিজেদের দেশ ছেড়েছিল, যেখানে 2018 সালে 3,80,000 পাকিস্তানি নিজের দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এইবার সংখ্যাটা 8 লাখে পৌঁছে গেছে। ইমরান খান এবং শাহবাজ শরীফের মধ্যে সিয়াসি লড়াইয়ের জন্য অর্থনৈতিক ব্যবস্থা খারাপ হয় এবং টিটিপির মতো জঙ্গিদের রক্তাক্ত হামলায় পাকিস্তানি যুবকদের নিজের দেশের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে। পাকিস্তানে এই সময় জিনিসের দাম 24% বৃদ্ধি পেয়ে আকাশ ছুঁয়েছে। পাকিস্তানে এখন ডিফল্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শাহবাজ শরীফের সরকার সারা বিশ্বের কাছে বাটি নিয়ে ভিক্ষা করছে। নিজের দেশের প্রধানমন্ত্রী অবস্থা দেখে পাকিস্তানি যুবকদের লজ্জা হচ্ছে, ওদের নিজের দেশের সরকারের প্রতি ভরসা উঠে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া অনেক পাকিস্তানি যুবক ভারতবর্ষের প্রশংসাও করছে। বর্তমানে পাকিস্তানে 250 টাকার পেট্রোল এবং 150 টাকার আটা দেখে জনতা পাকিস্তানকে বিদায় জানাচ্ছে।